শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তৃতীয় খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। 1884 7ই সেপ্টেম্বর। প্রবৃত্তি না নিবৃত্তি, অধরের কর্ম, বিষয়ের উপাসনা ও চাকরি। সন্ধ্যা হইল। ফরাস দক্ষিণের লম্বা বারান্দায় ও পশ্চিমের গোল বারান্দায় আলো জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধূনা দেওয়া হইল। কিয়ৎক্ষণ পরে চাঁদ উঠিলেন। মন্দির প্রাঙ্গণ, উদ্যান পথ, গঙ্গা তীর, পঞ্চবটী বৃক্ষ শীর্ষ জ্যোৎস্নায় হাসিতে লাগিল। ঠাকুর নিজাসনে বসিয়া আবিষ্ট হইয়া মার নাম ও চিন্তা করিতেছেন। অধর আসিয়া বসিয়াছেন। ঘরে মাস্টার ও নিরঞ্জনও আছেন। ঠাকুর অধরের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, কি গো, তুমি এখন এলে? কত কীর্তন নাচ হয়ে গেল। শ্যামদাসের কীর্তন, রামের ওস্তাদ, কিন্তু আমার তত ভালো লাগলো না, উঠতে ইচ্ছা হলো না। ও লোকটার কথা তারপর শুনলাম। গোপীদাসীদের বদলি বলেছে, আমার মাথায় যত চুল তত উপপত্নী করেছে। সকলের হাস্য। তোমার কর্ম হলো না? অধর ডেপুটি 300 টাকা বেতন পান। কলিকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য দরখাস্ত করিয়াছিলেন। মাহিনা 1000 টাকা। কর্মের জন্য অধর কলিকাতার অনেক বড় বড় লোকের সহিত সাক্ষাৎ করেছিলেন। নিবৃত্তি ভালো, চাকরির জন্য হীন বুদ্ধি, বিষয়ের উপাসনা। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও নিরঞ্জনের প্রতি। হাজরা বলেছিল, অধরের কর্ম হবে, তুমি একটু মাকে বলো। অধরও বলেছিল। আমি মাকে একটু বলেছিলাম, মা, এ তোমার কাছে আনাগোনা করছে, যদি হয় তো হোক না। কিন্তু সেই সঙ্গে মাকে বলেছিলাম, মা, কি হীন বুদ্ধি, জ্ঞান ভক্তি না আছে, তোমার কাছে এইসব যাচ্ছে। অধরের প্রতি, কেন হীন বুদ্ধি লোকগুলোর কাছে এত আনাগোনা করলে? এত দেখলে শুনলে, সাতকাণ্ড রামায়ণ সীতাকার ভার্যে, অমুক মল্লিক হীন বুদ্ধি। আমার মাহেশ যাবার কথায় চলতি নৌকা বন্দোবস্ত করেছিল, আর বাড়িতে গেলেই হৃদুকে বলতো, হৃদু গাড়ি রেখেছ? অধর, সংসার করতে গেলে এসব না করলে চলে না, আপনি তো বারণ করেন নাই। শ্রীরামকৃষ্ণ, নিবৃত্তিই ভালো, প্রবৃত্তি ভালো নয়। এই অবস্থার পর আমার মাইনে সই করাতে ডেকেছিল। যেমন সবাই খাজাঞ্চির কাছে সই করে, আমি বললাম তা আমি পারবো না। আমি তো চাচ্ছি না, তোমাদের ইচ্ছা হয়তো আর কাউকে দাও। এক ঈশ্বরের দাস, আবার কার দাস হব? মল্লিক আমার খেতে বেলা হয় বলে রাতবার বামুন ঠিক করে দিচ্ছিল। 1 মাস এক টানা দিচ্ছিল, 1 মাস 1 টাকা দিচ্ছিল। তখন লজ্জা হলো, ডেকে পাঠালেই ছুটতে হতো। আপনি যাই, সে এক। হীন বুদ্ধি লোকের উপাসনা, সংসারে এইসব, আরও কত কি। এই অবস্থা যাই বলো, রকম সকম দেখে অমনি মাকে বললাম, মা, ওইখানেই মোর ফিরিয়ে দাও। সুধামুখীর রান্না, আর না আর না, খেয়ে পায় কান্না। সকলের হাস্য। যার কর্ম করছো তারই করো। লোকে 50 টাকা 100 টাকা মাইনের জন্য লালায়িত, তুমি 300 টাকা পাচ্ছ। ও দেশে ডেপুটি আমি দেখেছিলাম, ঈশ্বর ঘোষাল, মাথায় তাজ, সব হাড়ে কাঁপে। ছেলেবেলায় দেখেছিলাম। ডেপুটি কি কম গা? যার কর্ম করছো তারই করো। একজনের চাকরি করলেই মন খারাপ হয়ে যায়, আবার 5 জনের। একজন স্ত্রীলোক একজন মুসলমানের উপর আসক্ত হয়ে তার সঙ্গে আলাপ করবার জন্য ডেকেছিল। মুসলমানটি সাধু লোক ছিল। সে বললে, আমি প্রস্রাব করব, আমার বদনা আনতে যাই। স্ত্রীলোকটি বললে, তা এইখানেই হবে, আমি বদনা দিব এখন। সে বলল, তা হবে না, আমি যে বদনার কাছে একবার লজ্জা ত্যাগ করেছি, সেই বদনাই ব্যবহার করব, আবার নূতন বদনার কাছে নির্লজ্জ হব না। এই বলে সে চলে গেল। মাগিটারও আক্কেল হলো, সে বদনার মানে বুঝল উপপতি। নরেন্দ্র পিতৃবিয়োগের পর বড়ই কষ্টে পড়িয়াছে। মা ও ভাইদের ভরণ পোষণের জন্য তিনি কাজকর্ম খুঁজিতেছেন। বিদ্যাসাগরের বউবাজার স্কুলে দিনকতক হেডমাস্টারের কর্ম করিয়াছিলেন। অধর, আচ্ছা, নরেন্দ্র কর্ম করবে কিনা? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, সে করবে, মা ও ভাইরা আছে। অধর, আচ্ছা, নরেন্দ্রের 50 টাকায়ও চলে, 100 টাকায়ও চলে, নরেন্দ্র 100 টাকার জন্য চেষ্টা করবে কিনা? শ্রীরামকৃষ্ণ, বিষয়ীরা ধনের আদর করে, মনে করে এমন জিনিস আর হবে না। শম্ভু বললে,
এই সমস্ত বিষয় তাঁর পাদপদ্মে দিয়ে যাব, এইটি ইচ্ছা। তিনি কি বিষয় চান? তিনি চান ভক্তি, বিবেক, বৈরাগ্য। গয়না চুরির সময় সেজবাবু বললে, ও ঠাকুর, তুমি গয়না রক্ষা করতে পারলে না, হংসেশ্বরী কেমন রক্ষা করেছিল? একখানা তালুক আমার নামে লিখে দেবে বলেছিল সেজবাবু। আমি কালীঘর থেকে শুনলাম সেজবাবু আর হৃদে একসঙ্গে পরামর্শ করছিল। আমি এসে সেজবাবুকে বললাম, দেখো, অমন বুদ্ধি করো না, এতে আমার ভারী হানি হবে। অধর, যা বলেছেন, সৃষ্টির পর থেকে 6-7টি হদ্দ রূপ হয়েছে। শ্রীরামকৃষ্ণ, কেন? ত্যাগই আছে বই কি, ঐশ্বর্য ত্যাগ করলেই লোকে জানতে পারে, এমনি আছে, লোকে জানে না, পশ্চিমে নাই। অধর, কলকাতার মধ্যে একটি জানি, দেবেন্দ্র ঠাকুর। শ্রীরামকৃষ্ণ, কি বলো? ও যা ভোগ করেছে অমন কে করেছে? যখন সেজবাবু সঙ্গে ওর বাড়িতে গেলাম, দেখলাম ছোট ছোট ছেলে অনেক, ডাক্তার এসেছে, ঔষধ লিখে দিচ্ছে। যার 8 ছেলে আবার মেয়ে, সে ঈশ্বর চিন্তা করবে না তো কে করবে? অত ঐশ্বর্য ভোগ করার পর যদি ঈশ্বর চিন্তা না করতো, লোকে বলতো ধিক। নিরঞ্জন, দ্বারকানাথ ঠাকুরের ধার উনি সব শোধ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ, রেখে দে ওসব কথা, আর জ্বালাস নে। ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ করে না, সে কি আর মানুষ? তবে সংসারীরা একবার ডুবে থাকে, তাদের তুলনায় খুব ভালো, তাদের শিক্ষা হবে। ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর সংসারী ভক্ত অনেক তফাৎ। ঠিক ঠিক সন্ন্যাসী, ঠিক ঠিক ত্যাগী ভক্ত মৌমাছির মতো। মৌমাছি ফুল বই আর কিছুতে বসবে না, মধুপান বই আর কিছু পান করবে না। সংসারী ভক্ত অন্য মাছির মতো, সন্দেশেও বসছে, আবার পচা ঘায়েও বসছে। বেশ ঈশ্বরের ভাবেতে রয়েছে, আবার কামিনী কাঞ্চন লয়ে মত্ত হয়। ঠিক ঠিক ত্যাগী ভক্ত চাতকের মতো। চাতক 7ই নক্ষত্রের মেঘের জল বই আর কিছু খাবে না, 7 সমুদ্র নদী ভরপুর, সে অন্য জল খাবে না। কামিনী কাঞ্চন স্পর্শ করবে না, কামিনী কাঞ্চন কাছে রাখবে না, পাছে আসক্তি হয়। জয় ঠাকুর মা স্বামীজি।